মায়ের পেটের ভিতরে যখন তোমার দেহকে তৈরি করি, চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা কটা কটা? চারটে গুরুত্বপূর্ণ অর্গান আমাদের দেহের মধ্যে আছে, খুব গুরুত্বপূর্ণ অর্গান। কি কি? এক নম্বর আল্লাহ বলছেন ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, ব্রেনটাকে ঠিক রাখবি, অযথা টেনশন করে মাথা গরম করবি না, তাহলে তোর বিপদের শেষ থাকবে না। এক নম্বর ব্রেনটাকে আমি তোকে সুরক্ষিত জায়গায় রেখেছি। দু নম্বর হার্ট, কি বললাম? হার্ট। তিন নম্বর লিভার, কি বললাম? ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়ে, লিভারে চর্বি জমে ম্যাক্সিমাম লোকের। আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক ভালোই জানেন যে পৃথিবীতে যত হালাল প্রাণীর মাংস পৃথিবীতে যত মানুষ খাবে ওর ফ্যাটি লিভার হবে, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ পাক করলেন কি, বিকল্প ওই লিভারে চর্বি কমানোর জন্য বিকল্প কিছু খাবার আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিলেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখুন লিভারে চর্বি জমে কেন, বহু কারণে আছে, মেডিকেল সায়েন্স বলছে। আমি সেদিন ডাক্তারদের সঙ্গে আলোচনা করছিলাম চিত্তরঞ্জন হসপিটালে, বেশ কিছু সার্জনের সঙ্গে। বলছে স্যার লিভারে চর্বি জমে অনেক কারণ। তা আমি বললাম বলুন কয়েকটা কারণ। তা বলছে স্যার এক নম্বর কারণ হচ্ছে রেড মিট বেশি খেলে। রেড মিট বেশি মানে লাল মাংস বেশি খেলে। দুই নম্বর আরেকটা কি বলছে, লিভারে চর্বি জমার আরেকটা কারণ হচ্ছে তৈলাক্ত খাবার বেশি খেলে, তেল জাতীয় খাবার। তো বিকল্প কি আছে বলুন? বলছে সৃষ্টিকর্তা বিকল্প দুটো খাবার তৈরি করে পাঠিয়েছেন, এক নম্বর পেঁপে, দু নম্বর পাতি লেবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য, ভাবতে পেরেছেন? এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, সেই অর্গানটির নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। কি? পানি পান করো। পানি কেন পান করবো বেশি করে? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো যে মানুষ যত বেশি পানি পান করবে তার কিডনিটা পরিষ্কার থাকবে। সারাদিনে 24 ঘন্টার ভিতরে তাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আমরা সারাদিনে কত লিটার পানি পান করি? খুব মেরে কেটে 3 গ্লাস। সকালে খাবার পরে 1 গ্লাস, দুপুরে খাবার পরে 1 গ্লাস, আর রাতে খাবার পরে 1 গ্লাস। বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা। ঠিক না বে ঠিক? খারাপ সেন্স নেবেন না। চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে, 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি সৃষ্টিকর্তা তোর আত্মা বের করে নিই। আশ্চর্য। আচ্ছা বাপেরা, কোনো মানুষকে মরতে দেখেছেন আপনারা? বলুন না। মরতে, মরে গেছে দেখেছেন তা নয়, বা মরার আগে নয়, মরছে লোকটা দেখেছেন? শুনে নিন, যদি দেখে থাকেন মিলিয়ে নিন। কত মানুষ দেখবেন মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা যায়, পায়খানা ফিরে ফেলে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, বড় করে চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে। যারা 100% আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীদেরকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায়, তাদের মৃত্যুটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমনভাবে বের করে নেয়, আত্মা বের করে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। এবার আপনারাই এখানে বসে ঠিক করুন আপনারা মৃত্যুটা কেমন হতে চান। যদি ভালো মৃত্যু হতে চান তাহলে কিছুক্ষণ বসুন, কিছু সাজেশন আমি আপনাদেরকে দেব, ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? আচ্ছা আমি একজন পুরুষ তো নাকি? আরে ভাই বলুন না। আমি একজন পুরুষ, আমার ডান দিকে যিনি বসে আছেন উনি কি? বাম দিকে। তাহলে আমরা সকলেই পুরুষ এখানে। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলছেন 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না ঠিক? ব্লাড গ্রুপ আলাদা।
এই জন্য বলি আমি ব্লাড গ্রুপে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা কেন বলি। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -+। মনে রাখবেন, একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার নয়। মনে রাখবেন, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। আসার রাস্তা আমাদের কটা, জোরে বলুন? একটা। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ বিষ খেয়ে, আপনার কেউ স্ট্রোক করে, কেউ বিভিন্ন কারণে মারা গেল। গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না? ঠিক। চলুন, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? শুনে নিন, কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে সারা ওয়ার্ল্ডে, গবেষণা বৈজ্ঞানিকরা গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। কি কি? কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আলাম নাজআল লাহু আইনাইনি। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? বৈজ্ঞানিকরা কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো। গোটা বডিটাই তো আল্লাহ তৈরি করেছে, তার মাঝখান থেকে আবার চোখের কথা পার্সোনালভাবে আল্লাহ কেন বললেন? গবেষণা শুরু কর। গবেষণা করে দেখছে, বাপরে বাপ, অবাক হয়ে গেল। যারাই গবেষণা করলো তারাই বের করে ফেললো। শুনে নিন, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, খেয়াল করে দেখুন তো বাবু, চোখটা বড় করে চান তো? বলেছিল? কেন? কারণটা কি? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। বৈজ্ঞানিকরা কোরআনের ওই আয়াতকে নিয়ে গবেষণা করে দেখলো যে পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীতে এসেছে, আসছে, আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে। জানেন কি? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। শুনে রেখে দিন, তাহলে 2 নাম্বার হলো চোখ আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এ কোরআনই আছে, এ কোরআনই আছে। এই জন্য কোরআন এমন এক কিতাব, সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কোরআন কিনে গবেষণা করুন। তাফসিরুল কোরআনের মাহফিলে এসেছেন, এখান থেকে কিছু শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান, দেখবেন ইহকাল শান্তি, পরকালে জান্নাত। চলুন, তাই আল্লাহ বলছেন ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, চতুষ্পদ জন্তুকে আমি ছড়িয়ে দিয়েছি পৃথিবীর জমিনে। আর কি করেছি? ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি বর্ষণ করেছি। আর কি করেছি? ফাআমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ পাক বলছেন সেই পানির মাধ্যমে পৃথিবীর জমিন থেকে আমি বিভিন্ন বিভিন্ন জোড়া 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 জোড়া, প্রত্যেকটা জোড়া জোড়া কি করেছি? উদ্ভিদ তৈরি করেছি, জোড়া জোড়া প্রাণী তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ভাববেন বাড়ি থেকে। এরপরেই আসছে আয়াতগুলো। আচ্ছা, আমি টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বলবো বাবা, দাঁড়াও, শরীরটা অসুস্থ তো, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। কারণ অনেকের ধারণা হলো টান না দিলে ভালো লাগছে না। ওরে বাবা, হ্যাঁ চলো। এরপর আল্লাহ পাক বলছেন হাযা খালকুল্লাহি ফারুনি, আল্লাহ নিজেই বলছে এ সৃষ্টি একমাত্র আল্লাহর তরফ থেকে, আল্লাহর সৃষ্টি। এগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন ফারুনি, তোমরা আমাকে দেখাও। আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে তোমরা আমাকে দেখাও। ফারুনি মাজা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করেছে একবার দেখাও তো দেখি। পারবেন না, জীবনে পৃথিবীতে পারবেন না। মানুষের তৈরি আল্লাহর তৈরির পার্থক্য কি জানেন? মানুষ যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, এক্সাম্পল দেখে তৈরি করে। আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে কারোর বলার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জালিম যারা অত্যাচারী মানুষ যারা কোরআনকে অস্বীকার করে, মানে না, তারা প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে, প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে। এরপরে আসছে এই সূরাটির নাম কি বললাম? জোরে বলুন। লোকমান। লোকমানটা কে? তার আলোচনা।
এই লোকমান হাকিমকে নিয়ে আজ 1 বছর ধরে গবেষণা করে পেয়েছি, সিদ্ধান্তে এসে দুটো জিনিস দাঁড়িয়েছে। কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন ওলি ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন বাদশা ছিলেন। দাসী ছিল, দাস ছিল, পরবর্তীতে বাদশা হয়েছে। বিভিন্ন তাফসীরকারকদের বিভিন্ন মত। তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, লোকমান হাকিম একজন আল্লাহর ওলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন। তার দেখতে কেমন ছিল? যেটুকু পাওয়া গেছে, বেটে মতো লোক, কালো মতো বেটে মতো লোক ছিলেন। এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন, তিনি তার কথা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উনি একজনের গোলাম ছিলেন। গোলাম মানে দাস, দাস চাকর, বুঝতে পারছেন তো? মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো, ভালো জিনিস নিয়ে এসো। উনি করেছেন কি, একটা বকরির জিব আর কলিজা কেটে নিয়ে গেছে। কি কি কি? জিব আর কলিজা কেটে নিয়ে গেছেন। হয়ে গেল। বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে? লোকমান হাকিম বলছে, হ্যাঁ মালিক, এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস, জিব আর কলিজা। বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে, পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। শুনে নিন, এই বাচ্চা, এই চুপ, শুনে যান। এসব এসব ওয়াজ নয়, এই যে টেনে টেনে একটা কেসা কাহিনী বলার জায়গা নয়, এটা খুব ভাইটাল আলোচনা। এটা প্রথমে উনি কি আনলেন? ভালো জিনিস বলতে, মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন? জিব আর কলিজা। কিছুদিন পরে ওই মালিকই বলছে পৃথিবীর দুটো